অনেকে জানতে চেয়েছেন পবিত্র আশুরার দিনে রোজা রেখে রাতে কোনো নফল নামাজ আছে কিনা। অনেক দিনই মা বোনেরা জানতে চেয়েছেন যদি কোনো নফল নামাজ থাকে তাহলে পবিত্র আশুরার রাতে সেই নফল নামাজের নিয়ত কেবে করব, কত রাকাত পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, কীভাবে আমল করব, সেই রাতটি আমরা কীভাবে কাটাবো, কোন তাসবিহ তাহলিল, কোন তাওবা ইস্তিগফার, কোন দুরূদ শরীফ পড়ব, কোনো নির্দিষ্ট আমল আছে কিনা, নির্দিষ্ট নিয়ম আছে কিনা ওই রাতে ইবাদত করার। যদি কোনো নির্দিষ্ট নিয়ম থাকে তাহলে আমাদেরকে জানালে আমরা উপকৃত হব। সুপ্রতিনি মা ও বোনেরা, তিনি ভাইয়েরা, আপনারা শুনুন মনোযোগ দিয়ে। আমি গুনাহগার আজকে আপনাদেরকে বলে দেব কোন আমলগুলো করবেন, কোন তাসবিহ তাহলিল, কোন দুরূদ শরীফ পড়বেন, কীভাবে আপনি ওই রাতটা কাটাবেন, কীভাবে নফল নামাজ পড়বেন, নির্দিষ্ট কোনো নফল নামাজের নিয়ম আছে কিনা বলে দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তার পূর্বে আপনারা কষ্ট করে শুনুন পবিত্র আশুরা দিনে ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটেছে। আমরা শুধু জানি কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সহপরিবার ৭০ জন সদস্যদেরকে এজিদ সৈন্যরা মর্মান্তিকভাবে হত্যা করেছে, আমরা সেটা জানি। কারবালার ঘটনা ঘটেছে আমরা জানি ১০ মুহররম, কিন্তু এছাড়াও আরও অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলা ঘটিয়েছেন, প্রত্যেক মুমিনের জানা উচিত। আসুন আমরা সংক্ষেপে সেই ঘটনাগুলো জেনে নেই। মুহররম মাসে বহু স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হওয়ায় বিভিন্ন দিক দিয়ে এই মাসের গুরুত্ব অপরিসীম। মুহররম মাসের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিন সংঘটিত ঐতিহাসিক ঘটনাগুলির মধ্যে ১ নম্বরে হচ্ছে, শুনবেন মনোযোগ দিয়ে, আমি সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আকাশ, জমিন, পাহাড়, পর্বত সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। ২ নম্বরে হচ্ছে পবিত্র আশুরা দিনে ১০ মুহররম হযরত আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। এই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। ৩ নম্বরে পবিত্র আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ করেন, সুবহানাল্লাহ। ৩ নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেন, আল্লাহ তাআলাকে মুক্তি দেন, সুবহানাল্লাহ। ৫ নম্বরে দীর্ঘ ১৮ বছর রোগ ভোগের পর, হযরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মুক্তি দেন। ৬ নম্বর হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর একচ্ছত্র রাজত্ব দান করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। ৭ নম্বরে পবিত্র আশুরার দিনে হযরত ইউনুস আলাইহিস সালামকে ৪০ দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ৮ নম্বরে পবিত্র আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পান। ফেরাউনকে আল্লাহ তাআলা নীল দরিয়ায় ডুবিয়ে তাদের সৈন্যবাহিনী সহ মেরে ফেলেন, তাদেরকে ধ্বংস করে ফেলেন। ৯ নম্বরে হচ্ছে পবিত্র আশুরার দিনে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন এবং জীবিত অবস্থায় আসমানে উত্তোলন হয়, সুবহানাল্লাহ। ১০ নম্বরে পবিত্র আশুরার দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিনেই। সুপ্রতিনি ভাই বোনেরা, ১১ নম্বর হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত করেন এই পবিত্র আশুরার দিনে। ১২ নম্বরে হচ্ছে গাজওয়ায়ে খাইবার বিজয় অর্জন করেন এই পবিত্র আশুরার দিনে মুহররমের ১০ তারিখে। ১৩ নম্বরে মাদাইন এবং কাদিসিয়ার যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করেন, তারা বিজয় অর্জন করেন, সুবহানাল্লাহ। ১৪ নম্বরে
প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা এবং একই দিনে তার জান্নাতে প্রবেশ করানো হয় আল্লাহ তাআলা। ১৫ নম্বরে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে পুনর্বার সাক্ষাৎ লাভ করেন। ১৬ নম্বরে হযরত নূহ আলাইহিস সালামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ প্রদান করেন আল্লাহ রাব্বুল আলামিন। ১৭ নম্বরে পবিত্র আশুরা দিনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে হারানো বাদশাহী ফিরিয়ে দেওয়া হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামকে কী করা হয়? হারানো বাদশাহী ফিরিয়ে দেওয়া হয়। ১৮ নম্বরে হচ্ছে পবিত্র আশুরা দিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ হয়। ১৯ নম্বরে পবিত্র আশুরা দিনে সর্বশ্রেষ্ঠ ও প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আগমন করেন। অর্থাৎ নবীজি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় পবিত্র আশুরা দিনে, সম্মানিত দিনে। ২০ নম্বরে সর্বশেষ হচ্ছে যে ঘটনা ইমানের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যে ঘটনা মনে পড়লে, কারবালার প্রান্তরের ঘটনা মনে পড়লে অন্তর কেঁপে উঠে, কলিজা ফেটে যায়, সেটা হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ৭০ ঘনিষ্ঠজন স্বৈরশাসক এজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তাদেরকে হত্যা করা হয়, শহীদ করা হয়। ফোরাত নদী তারা ঘিরে রেখেছে, এক ফোঁটা পানি পর্যন্ত নবীজির আওলাদদেরকে দেয়নি। আর নবীজির আওলাদরাও তাদের কাছে মাথা নত করে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে পবিত্র কারবালার দিন। আমি সেদিকে যাচ্ছি না, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। মনোযোগ দিয়ে শুনুন, আপনারা কীভাবে পবিত্র আশুরা দিনে নফল নামাজ পড়বেন, কীভাবে মুনাদ করবেন, কোন আমলগুলো করবেন, কোন তাসবিহ তাহলিলগুলো পড়বেন, কোন জিকির করবেন, কোন দোয়াগুলো পড়বেন। আমি গুনাহগার বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে কষ্ট করে শুনুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পবিত্র আশুরা রোজা রাখা কি নফল, নবীজি রাখতেন তাই আমরা রাখি। রাখলে কি সওয়াব? বিগত ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। সুপ্রদিনী ভাই বোনেরা, আর পবিত্র আশুরা রাতে আপনারা যে কোনো নামাজ পড়তে পারেন, নফল নামাজ যে কোনো নামাজ পড়তে পারেন। নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি অন্যান্য সময় যাবে নফল নামাজ পড়েন, ঠিক সেইভাবেই আপনি পবিত্র আশুরা রাতে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। আমি আবারও বলতেছি, অনেকে অনেকভাবে আপনাদেরকে বলবে কিতাবের মধ্যে আশুরা রাতের নামাজ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, হাদিসের মধ্যেও নেই। তবে আপনি পবিত্র আশুরা রাতে চেষ্টা করবেন 2 রাকাত করে অন্যান্য সময় যেমন নফল নামাজ পড়েন ঠিক সেভাবে নফল নামাজ পড়ার জন্য। কেননা সেই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, দোয়া কবুলের রাত, ফজিলতপূর্ণ রাত, সম্মানিত রাত। যেই রাতে যা আল্লাহ তাআলার কাছে চাওয়া হবে আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। তো আপনি এভাবে নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন। সলাতুল হাজত নামাজের নিয়ম একেবারে সহজ, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আমরা অনেকে কঠিন মনে করি। আমি বারবার বলতেছি, আমি ইচ্ছা করলে অনেক লম্বা করে বলতে পারতাম, আমি সংক্ষেপে বলতেছি। আপনি আপনার মতোই অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়তেন ঠিক সেভাবে পড়বেন। আপনি চাইলে সূরা ইখলাস 3 বার করে প্রতি রাকাতে পড়তে পারেন। সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার প্রতি রাকাতে পড়তে পারেন। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে পড়তে হবে। তো প্রিয় দর্শক, এভাবে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। তারপরে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। ঠিক একই নিয়মে নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়বেন খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে, ধীরস্থির সাথে নামাজ পড়বেন, তাড়াহুড়ো করবেন না। রুকু যখন দিবেন, সেজদা যখন দিবেন, রুকুর তাসবিহ সেজদার তাসবিহ সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। যেহেতু নফল নামাজ
আপনি বেশি করে তাসবিহ পড়বেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং কি নফল নামাজের সেজদায় দোয়া করবেন। আপনি বাংলা ভাষায় দোয়া করতে পারেন। সেজদা যখন বান্দা দেয় তখন একেবারে আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যায়। সেজদায় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, নবীজি বলেছেন। তাই সেজদায় গিয়েও দোয়া করবেন। শুভদিনী ভাই বোনেরা, তো এইভাবে আপনার নামাজ পড়বেন 2 রাকাত করে 4 রাকাত, কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত, সূরাতুল হাজত নামাজ 2 রাকাত, সূরাতুত তওবার নামাজ 2 রাকাত পড়বেন এশার নামাজের পরে। এশার নামাজকে আদায় করবেন, প্রথমে 4 রাকাত সুন্নাত আদায় করবেন, তারপরে 4 রাকাত ফরজ আদায় করবেন, তারপরে 2 রাকাত সুন্নাত আদায় করবেন, তারপরে বাকি 3 রাকাত বিতি সর্বশেষ আদায় করবেন। এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার পর 2 রাকাত তওবার নামাজ পড়ার পরে বিতি নামাজ আদায় করবেন। চাইলে আপনি আরও নফল নামাজ পড়তে পারেন, চাইলে আপনি সারা রাত জাগো থাকতে পারেন। বিশেষ করে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত আমরা অনেকে কঠিন মনে করি, সেটাও একেবারে সহজ। আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম, এভাবে সহজে নিয়ত করলেই হয়ে যাবে। এবং কি নির্দিষ্ট সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনার তাহাজ্জুদ নামাজও পড়তে পারেন। আমরা অনেকে কঠিন মনে করি, একেবারে সহজ। আসুন না আমরা পবিত্র আশুরার রাতে নফল নামাজ পড়ি। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এখন শুনুন আপনারা কোন আমলগুলো করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টি জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জিকিরগুলো 100 বার করে পড়বেন। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। দুরূদ শরীফ 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলো করার পরে যদি আপনার সম্ভব হয়, আর অনেক আমল আছে সেগুলো করতে পারেন। কোরআন কারীম যারা পড়তে পারেন তেলাওয়াত করতে পারেন। কোরআন কারীম হাতে নিয়ে চুম্বন করে বুকে নিয়ে তারপর আপনারা সামনে রেখে কোরআন কারীম তেলাওয়াত করবেন, মহাব্বতের সাথে তেলাওয়াত করবেন। সময় দিন ভাই বোনা, যারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনারা সূরা ফিল থেকে নাস পর্যন্ত সূরাগুলো তো পারেন, সূরাগুলো পড়বেন। এভাবে ওই রাতটা আপনারা কাটাবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন। আর বিশেষ করে সর্বশেষ আপনারা মুনাদ করবেন। কি মুনাদ করবেন? প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর দুরূদ শরীফ পড়বেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। তারপর আপনি দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যেভাবে দোয়া করেন সবসময় সেভাবে দোয়া করবেন। তবে দোয়া করবেন মনোযোগ সহকারে, দৃঢ় বিশ্বাস রেখে যে আমার আল্লাহ আমার কথা শুনতেছেন, আমার আল্লাহ আমাকে অবশ্যই দিবেন, আমার দোয়া কবুল করবেন, এই বিশ্বাস রেখে দোয়া করবেন। আমাকে আল্লাহ নৈরাশ করবে না। যখন মত করবেন হাতের মটকা ফুটাবেন না, একেবারে আদবের সাথে মত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মানার এই পবিত্র আশুরার দিনে রোজা রেখে আশুরার রাতে নফল নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আহারে বাইতের জন্য দোয়া করার তৌফিক দান করুন। কারবালার যে শিক্ষা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কারবালার শিক্ষা আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আজ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।